কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় জয় শ্রীলাল জয়। উপস্থিত গৌরবেচন্দ্র ভক্তবৃন্দ, আজকের সেই পাঠে আলোচনা হবে প্রেমের খান্দা আর মুহের খান্দা। খাদাটা আমরা দুই প্রকার, ভগবান পাওয়ার খান্দা আর একটা হইল সংসারের খাতা। আর আলোচনা হবে ভক্ত মানুষ কখন ভক্ত হয়, এই সম্বন্ধে আজকে একটু আলোচনা। কখন ভক্ত হওয়া যায় আর প্রেমের রোদন করা হয় এবং মোহবশত সুখের রোদন করা হয়, এই দুটির মধ্যে পার্থক্য কি? প্রেমের অস্ত্র শীতল আর মোহের অস্ত্র হইল উষ্ণ। প্রেমের অস্ত্র চৌকের মধ্যখান থেকে বহির্গত হয় আর মুহের অস্ত্র চৌকের মধ্যখান থেকে বহির্গত হয়। আর প্রেমের অস্ত্র চৌকের ভিতরে খানের দিকে কোণের দিকে নির্গত হয়। প্রেমের হলো অস্ত্র পিটকারির মতো বেগে সঙ্গে নির্গত হয়ে যায়। প্রেমের অস্ত্র অস্ত্র দুই রকম, মুখের খাতা আর ভগবানের খাতা। রাধে রাধে। মানুষ কখন ভক্ত হয়? যিনি অসহায় তার অনুভূতি এবং ভগবানের মহান প্রভাবের প্রতি বিশ্বাস হলে মানুষ ভক্ত হইতে পারে। ভগবানের প্রতি একটা মহান বিশ্বাস থাকতে হবে। কেননা দুর্বলে বলবানের সঙ্গে, ক্ষুধার্থে অন্যের সঙ্গে, তৃষ্ণার্থে জলের সঙ্গে, রোগী বৈদ্যের সঙ্গে সম্বন্ধ স্বাভাবিকভাবে হয়ে থাকে। ওরা বুঝতে পারলে যে দুর্বল বলবানের সঙ্গে, ক্ষুধার্ত অন্যের সঙ্গে, তৃষ্ণার্থ জলের সঙ্গে, রোগীর বৈদ্যের সঙ্গে সম্বন্ধ স্বাভাবিকভাবে হয়ে থাকে। ভগবান সর্বজ্ঞ, পরম সুরীত এবং সর্বশক্তিমান। সবই হলো ভগবানের প্রভাব। নিজের মধ্যে কিছু ক্ষমতা, যোগ্যতা, বিশেষত্ব দেখলে এবং অসহায়তার জন্য দুঃখ না হলে, অর্থাৎ তা দূর করবার প্রয়োজন অনুভূতি না হলে ভগবানের প্রভাব বিশ্বাস উপর বিশ্বাস হয় না। ওইগুলি যদি না আসে, যে ভগবানের প্রভাবের উপর বিশ্বাস হয়। প্রেমিক ভক্তের কি জ্ঞানের প্রয়োজন হয়? প্রেমিক ভক্তের জ্ঞানের প্রয়োজন হয় না। কেননা প্রেম শুধু নির্ভেজাল জ্ঞান থাকে এবং প্রেম সম্পদ পরমাত্মা ছাড়া আর কিছুই নেই। প্রকৃতি জ্ঞানই এটাই। প্রেমের সম্পদটা পরমাত্মা ছাড়া কিছু নাই। ভগবান তার ভক্তের ঋণ কিভাবে ক্ষমা করেন? শরণাগত ভক্তের নিজের বলে কিছুই নেই। যা কিছু আছে তা ভগবানের। যে আমার বলতে কিছু নাই, যা আছে সব ভগবানের। অথবা ভক্তের ঋণ ভগবানের উপর এসে যায় ভগবানের উপর। যেমন কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি সরকারের অধিকার চলে যায়। রাধে রাধে। সংসারে কোনো কিছুকে নিজের বলে মনে করলে ঋণ হয়ে যায়। এই সংসারটা যদি আমার করি, ঋণ হয়ে যাবে। যে কোনো কিছু নিজস্ব বলে মনে করে না, যে আমার নিজস্ব কিচ্ছুই নাই, কিছু চায় না, তার ঋণ কি করে হবে? তার তো ঋণ নাই। ঋণটা হইল আমার নিজস্ব। ভক্ত নিজের সুখ না, ভক্ত নিজের সুখ যা না করে, ভক্তে নিজের সুখ যা না করে, ভগবান কি করে সুখ দেন? ভগবান কিভাবে সুখ দেন? ভক্ত ভগবানের একাকী নরমতে প্রভাব পূরণ করেন। কারণ ভগবান সংসার ভক্তের জন্য সৃষ্টি করছেন। এই সংসারটা ভগবানের সৃষ্টি করছেন ভক্তের জন্য, আর ভক্তকে নিজের জন্য সৃষ্টি করছেন। এই জন্য ভগবানের সুখের জন্য ভক্তের অস্তিত্ব। ভক্তের জানতেইব ভগবান কিভাবে সুখ হয়। বাস্তবে সুখের মুক্তা ভগবান, জীব নয়। যেমন শিশু মায়ের জন্য, তেমনি ভক্ত ভগবানের জন্য, তাদের জন্য। মায়ের জন্য শিশু, মায়ের শিশুর কেমনে সুখ হবে?
চিন্তাধারা করেন, আহার বিহার শয়নে এই বুঝনে চিন্তাধারা করেন, ভগবান অতদ্র ভক্তের জন্য চিন্তা করেন। ভগবান ছাড়া ভক্তের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই, সব ভগবানের। শিশুর সব মার উপরে নির্ভরশীল, ভক্ত দ্বারা সব মায়ের উপরে। যেমন যে বিড়াল বাচ্চা আর বানরের বাচ্চা, বিড়ালের বাচ্চা চুপচাপ করে বসে থাকে, মায় আসিয়া তারে খাওয়ান দেয়, বিড়াল লড়াছড়া করে না। আর বানরের বাচ্চা যখন মা গাছ ওঠে 2-3টা মাকে আটকিয়া দুইটা রাখে, এর ভয় তাকে ফুটে দেয় নাকি, ভয় তাকে ফুটে দেয় না, চিন্তা করে ভয় না। আর বিড়ালের বাচ্চা সম্পূর্ণ নির্ভরশীল। যারা সবকিছু ভগবানের উপরে নির্ভরশীল তার তো কোনো চিন্তাই নাই। আমরাও ভগবানের উপরে নির্ভরশীল হই না। ভক্তি কি করে পাওয়া যায়? এখন আমাদের ভক্তিটা কিভাবে পাওয়া যাবে? ভগবানের ভক্তের সঙ্গ করলে ভক্তি পাওয়া যায়। যারা সাধু সঙ্গ করে, ভগবানের ভক্ত যারা, তাদের সঙ্গ করলে ভক্তি পাওয়া যায়। তাদের মুখে ভগবানের মহিমা শুনবে, ভক্তের মুখে মহিমা শুনবে, ভক্তের চরিত্র পাঠ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, ভক্তি লাভ হয়। ওদের ভগবানের ভক্তের যদি চরিত্রগুলা শ্রবণ করো, এই চরিত্রগুলা যদি এই অনুসরণ করো, ভগবানের কাছে প্রার্থনা করলে ভক্তি হয়। ভগবান এবং তার ভক্তের বিশেষ কৃপা ফলে ভক্তি লাভ হয়। মহতের কৃপা না হইলে ভক্তি লাভ হবে না। মহতের কৃপা পাইতে হবে, মহতের সঙ্গ করতে হবে, মহতের পদধূলি, মহতের চরণ ধুলি না অপর্যন্ত তোমার ভগবানের কৃপা হবে না। মহতের দ্বারা দেহটা অভিষেক করতে হবে বদলে। ভক্তি এবং শরণাগতির মধ্যে কোথায় পার্থক্য? আমরা ভক্তি আর শরণাগতির মধ্যে পার্থক্যটা কি? ভক্তি হলো ব্যাপক আর শরণাগতি হলো অন্তর্গত। যেখানে 9 প্রকারের ভক্তি বর্ণনা করা হচ্ছে, সেখানে আত্মনিবেদনকে শরণাগতি তার একটি অঙ্গ বলা হচ্ছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবনম অর্চনা বন্দনা দাস্য সত্য আত্মনিবেদনম, শ্রীমদ ভাগবতের নববিধা ভক্তি। এই সকল সাধনা শেষে তো ভক্তি লাভ হয়, কিন্তু সাধনা আরম্ভে তাকে কি করে লাভ হইতে পারে? সাধনা করলে লাভ আরম্ভ কি লাভ হইতে পারে? যখন মানুষের মধ্যে সাংসারিক আকর্ষণ দূরীভূত হয়, যখন মানুষের মধ্য থেকে সাংসারিক আকর্ষণ বিদূরিত হয় এবং পরমাত্মার প্রতি আকর্ষণ জাগে, তখন সে সাধনায় নিয়োজিত হয়। আর পরমাত্মার প্রতি আকর্ষণ ছাড়া সাধনা ব্যক্তি করে। রাধে রাধে। ভগবানের প্রতি আকর্ষণ হইতে, এই আকর্ষণ হলো ভক্তি। ভগবানের প্রতি আকর্ষণ হইল ভক্তি। প্রথমে ভক্তি সকল সাধনার প্রারম্ভে পারমার্থিক আকর্ষণের রূপে থাকে। আমাদের একটা কথা বলে, ভক্তি মুক্তি। ভক্তি নইলে মুক্তি হবে না। ভক্তি মুক্তি শিশু নির্মাণের জন্য সংসারের উপর নির্ভর করতে হয়। তাহলে ভগবানের উপর নির্ভর করাটা কেমন করে হবে? আমরা সংসারের চালাইটা আমরা ভগবানের করতাম, কোনটা নির্ভর করতাম? যেমন শিশু খেলনা নিয়ে খেলে, শিশুরা খেলনা নিয়ে খেলে, কিন্তু তার নির্ভরতা থাকে মায়ের উপর। শিশু খেলনা দিয়ে খেলে, কিন্তু সবকিছু নির্ভর থাকে মায়ের উপর। তেমনি আচরণের অন্যের উপর নির্ভরতা থাকলে অন্তরে সম্পূর্ণ নির্ভরতা ভগবানের উপর থাকা চাই। আমরা অন্তরটা এই আচরণের উপর নির্ভরতা থাকলেও অন্তরে সম্পূর্ণ নির্ভরতা ভগবানের উপর থাকা চাই। বাস্তবে শরীরের নির্ভর সংসারের উপর নির্ভরশীল বলে হয় না, শরীরের উপরে হবে না। তা হয় আমার ভাগ্য অনুসারে। ভগবানকে কেন প্রয়োজন? আমরা ভগবানকে কেন ডাকি? দেখার উদ্দেশ্য কি?
ভগবানকে আমাদের কেন ডাকি, প্রয়োজনটা কি? নিজের অপূর্ণতা জানি বলে আমার পূর্ণ হয় না, আমার যে কামনা বাসনা অপূরণের জন্য ভগবানকে দেখে। অভাব না থাকলে কেউ দেখে না, অভাবে পড়লে সকলেই কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। নির্বাচন বলছে বাইরে অভাব না থাকলে কেউ কেউ কাঁদে না, আর দেশ না ছাড়লে দেশ মিলে না। বাইরে অভাব না থাকলে কেউ কাঁদে না, দেশ না ছাড়লে দেশ মিলে না। আমাদের এমন একজন সাথী চাই, হ্যাঁ, আমার এমন একটা সাথী চাই যে আমাদের ভালোবাসবে, আমাদের আশ্রয় দেবে এবং কখন আমাদের কাছ থেকে চলে যাবে না, সবসময় আমার সাথে থাকবে। আমি একটা সাথী টুকাইতেছি, সবসময় আমার সাথে থাকবে, আমার ভালোবাসবে, আমায় দেখবে। তারা আশ্রয় নিলে আমাদের কাছ থেকে চলে যাবে না, সর্বদা আমাদের সঙ্গে থাকবে সবসময়। আমরা সাথী টুকাই না, সংসার চিরজীবন তারে লইয়া দে, ভালোবাসতাম আমার সাথে থাকবে। এমন সাথে একমাত্র ঈশ্বর হইতে পারে, চিরস্থায়ী। আর সংসার হলো প্রেমের জন্য আমাদের ঈশ্বরের প্রয়োজন, খামের জন্য না। খাম তো কিছু কালের জন্য, আর প্রেম হইল নিত্য। প্রেম কোনোদিন ধ্বংস হয় না। প্রেম হইল স্বর্ণ, আর খাম হইল লোহা। লোহা কিছুদিন মাটি মাঝে পুঁতিয়া রাখলে সেটা লিপ্ত বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু স্বর্ণ কোনোদিন নষ্ট হবে না, 100 বছর থাকলো। এই প্রেম কোনোদিন বিনষ্ট হয় না। এই প্রয়োজনে পূর্তি নিজেদের দ্বারা হয় না, সংসারের দ্বারা হইতে পারে না। প্রেমটা সংসারে আকর্ষণ হইতে পারে না, কাজ পূর্তি ঈশ্বরের দ্বারা হইতে পারে। প্রেমটা ঈশ্বর দ্বারা। প্রেম যেখানে আছে নন্দলাল আছে, প্রেম নাই নন্দলাল নাই, বিনা প্রেম সেন নাই মিলে নন্দলালা। ঈশ্বরের প্রয়োজন কি করে জাগ্রত হবে? ঈশ্বরের প্রেমে থাকলে, সংসার থেকে মমতা আসক্তি দূর হলে ঈশ্বরের প্রয়োজন জাগ্রত হবে। যদি প্রেমে থাকো আর সংসার থেকে মমতা আসক্তি দূরে সরিয়ে থাকো, ঈশ্বরের প্রয়োজন জাগ্রত হয়। তখন আমরা তো ঈশ্বরের সাথে সম্বন্ধ করি না। ভগবানের ওপর বিশ্বাস দৃঢ় হবে কিভাবে? আমাদের ভগবানের উপরে বিশ্বাসটা কিভাবে দৃঢ় হবে? বিবেক বিরোধী বিশ্বাসকে ত্যাগ করলে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়ে যাবে। আমরা বিবেকের প্রতি যদি বিরোধী হব, বিবেকটা তো বুঝতে হবে, বিবেক বিরোধী বিশ্বাসকে ত্যাগ করলে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়ে যাবে। বিশ্বাস, সম্বন্ধ এবং কর্ম, এই তিনটি বিবেক বিরোধী যেন না হয়। সংসারের প্রতি বিশ্বাস হলো বিবেক বিরোধী বিশ্বাস। সংসারকে নিজস্ব মনে করা বিবেক বিরোধী সম্বন্ধ। শাস্ত্র নিষিদ্ধ তথা সক্ষম ভাবে কর্ম করা বিবেক বিরোধী কর্ম। কথাটা যে বিবেক বিরোধী বিশ্বাস, বিবেক বিরোধী সম্বন্ধ, বিবেক বিরোধী কর্ম। বিশ্বাস বিবেক সমর্পিত হয় না। যেখানে বিবেকের প্রাধান্য সেখানে বিশ্বাস থাকে না, আর যেখানে বিশ্বাসের প্রাধান্য সেখানে বিবেক থাকে না। ভগবানের কাছে বিশ্বাস যা করতে হবে, বিশ্বাস ব্যতীত আর কিছুই করবার প্রয়োজন নাই। বিশ্বাস হলো প্রেমের সাধনা। ভগবান আছেন, তিনি আমার আপন। ভগবান আছেন এবং তিনি আমার আপন। এই বিশ্বাস থেকে প্রেমের উৎপন্ন হয়। আমি সন্তানকে যেভাবে আপন মনে করি, যদি ভগবানকে আমি সেইভাবে আপন মনে করতাম তাহলে আমার প্রেম হইত। আমি তো সন্তান দেখাবো না আপন করি, ভবিষ্যৎ আমার সন্তানে দেখবে, এই ধরনের খামো না। কিন্তু আমরা যদি ভগবানকে এইভাবে সন্তানের মতো আপন করি, একমাত্র হচ্ছেন যশোদা বাৎসল্য রসে। ভগবান দয়ালু নাকি ন্যায়খারী? রাধে রাধে। ভগবান দয়ালু না ন্যায়খারী? ভগবান সংসার দৃষ্টিতে ন্যায়খারী, সংসার দৃষ্টি দেখলে ন্যায়খারী, অজ্ঞানের দৃষ্টিতে উদাসীন, ভক্তির দৃষ্টিতে দয়ালু। 3 রকম ভগবান, 3 রকম, আবার 3টি থেকে বিমুক্ত। পার্থক্য কেবল আমাদের দৃষ্টিতে।
ভগবান আমাদের দৃষ্টিতে মানে ভগবানকে যে যেভাবে দেখো, যেভাবে সম্বন্ধ করো, যেভাবে ভজনা করো, যেভাবে দেখো, তিনি ভাবগ্রাহী জনার্দন, ভাবের খান্ডব। ভগবানের মধ্যে পরস্পর বিরোধী সকল ভাব থাকে। তিনি দয়ালু, উদাসীন, পক্ষপাতী, সবকিছু তিনি। নিজেদের বুদ্ধি দিয়ে তাকে আমরা বুঝতে পারি না। ভক্তের ভাবের দ্বারা ভগবানের ভাব বদলে যায়। ভগবানের ভাবের মধ্যে ভাবটা বদলে, ভগবানের ভাবের কথা কেউ বলতে পারে না। ভগবানের কুণ্ডলীলা কেউ বলতে পারবে না, বলা তো দূরের কথা, বুঝতেও পারবে না। তিনি সবকিছুর থেকে অনন্ত, অপার, অসীম, সীমাহীন। সীমাবদ্ধ থাকিয়া ভগবান লীলা বর্ণনা করা সম্ভব নয়। কোন বস্তু কেমন বা কেমন নয় তা চিন্তা করা তখন সার্থক হইতে পারে যদি আমরা সেটাকে ত্যাগ করতে সমর্থ হই। এটা কিরম, এটা কেমন, এই কেমন, পরমাত্মা কেউ ত্যাগ করতে পারে না। তাহলে কেমন কেমন নয় একথা ভাববার প্রয়োজন নাই। তিনি যেমন তেমনি হোক না কেন, তিনি আমাদের। তার বিচার করা যেমন তেমনি হোক না কেন, ভগবান তিনি আমাদের। কেমন একবার কেন, তিনি তো আমার ওই। আমরা ভগবান কেমন হইবে না। এই ঘটনা কথা করা এবং শোনা যায় যে ভগবান কখনোই বিপদকে রক্ষা করেন, আবার কখন রক্ষা করেন না। এর কারণ কি? ভগবান বিপদকে রক্ষা করেন, কখন রক্ষা করেন না। ডাকলে যে রক্ষা, কখন রক্ষা করেন, কখন রক্ষা করে না। এটা কারণ কি? ভাগ্য অনুসারে ব্যবস্থা করেন। তিনি ভাগ্যের থেকে তাহলে ভগবান রক্ষা করে, আর ভাগ্য যদি না থাকে রক্ষা করেন না। ভাগ্য ভোগের বিধান ভগবান করে থাকেন। ভক্তি দৃষ্টিতে যদি দেখেন তাহলে দেখবেন যে শিশু যেমন মা কখনোই ভালোবাসেন, আবার কখন কখন থাপড় মারে। রাধে রাধে। হ্যাঁ, শিশুকে মায় কখন ভালোবাসেন আর কখন কখন আবার থাপড় মারেন, কিন্তু দৃষ্টিতে মায়ের সমান কৃপা থাকে। অন্তরে তিনি দৃষ্টি সমান থাকে। তেমনি ভগবান রক্ষা করেন অথবা না করেন, দৃষ্টি দুইটাই কৃপা সমান থাকে ভগবান। এই এটা মনে করেন রক্ষা করলে আছেন, না করলে আছেন। আমরা যখন সকলের পালন পোষণ করেন, ভগবান যখন সকলের পালন পোষণ করেন, তখন মানুষ কেন না না খেয়ে মরে যায়? তিনি তো আমরা লালন পালন করেন, না খেয়ে খেয়ে মারা যায়। একটি তাদের ভাগ্য। ভগবান তাদের জন্য খাইতে প্রয়োজন মনে করেন নাই। যেমন বৈদ্য রোগীকে অন্ন গ্রহণ করতে বারণ করেন। তুমি অন্ন খাইও, না খাইলে তোমার ক্ষতি হবে, এটা বৈদ্য হয়, ডাক্তারে বলে। তাতে তার উদ্দেশ্য হলো রোগীকে নিরোগ করা, দিল বৈদ্যের উদ্দেশ্য। তাৎপর্য হলো না খেয়ে সেই সব লোক হয়ে মারা যায়, যাদের বেঁচে থাকতে ভগবান প্রয়োজন মনে করেন। আমরা বাসা পাখালি পর্যন্ত ভগবানদের প্রয়োজন মনে করি না। কেবল পরমাত্মা হলো আবশ্যক বস্তু, আর না খেয়ে মারা যায় এক সাধনা। তাতে পুরাতন পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, পুরাতন কর্মের প্রায়শ্চিত্ত। আমরা নিজেদের দৃষ্টিতে দেখি যে ভগবান এমন করা উচিত, এমন করা উচিত নয়। ভগবান আমাদের অপেক্ষা বেশি জানেন, আমাদের অপেক্ষা বেশি দয়ালু, আমাদের অপেক্ষা বেশি সমর্থ। পরম উদারতা ভগবান থাকলে মানুষ কেন অভাবগ্রস্ত হয়? রাধে রাধে। মানুষ কেন অভাবগ্রস্ত হয়? পরম উদার ভগবান থাকতে, ভগবান থাকতে আমরা কেন অভাবগ্রস্ত হয়? মানুষ বিনাশশীল বস্তু ত্যাগ করে না। এ ত্যাগ না আসলে শান্তি নাই। যে মানুষ বিনাশশীল বস্তু, আমরা যে সংসারটা এটা বিনাশ হবে একদিন, অনিত্য, এই এটাকে ত্যাগ করে না। তাহলে ভগবান কি করে? উদারতা দেখাইবেন। কেউ যদি গঙ্গার ধারে না যায়, গঙ্গা স্নানও গেল, তীর্থস্থান, যদি কেউ গঙ্গার ধারে না যায়, জল পান না করে, তাহলে সে শীতলতা পাবে কি করে? রাধে রাধে।
গঙ্গা স্নান গিয়া যদি গঙ্গার মধ্যে স্নান না করে, গঙ্গার জল পান না করে, সে শীতলতা পাবে কি করে? যতক্ষণ পর্যন্ত বিনাশীল বস্তুর আকর্ষণ না হচ্ছে, এই বিনাশীল বস্তুর প্রতি আকর্ষণ দূর না হচ্ছে, ততক্ষণ মানুষ উদারতা বুঝতে পারবে না। রাধে রাধে। যতক্ষণ আমাদের এই বস্তুর আকর্ষণ দূর না হচ্ছে, ততক্ষণ মানুষ ভগবানের উদারতা বুঝতে পারবে না। আমরা ভগবানের প্রতি বিমুখ হয়ে সংসারে মুখী হয়ে পড়লে ভগবান কেন সংসারের প্রতি আমাদের আসক্তি দূর করে দেন না? এই যে আমরা আসক্তি আছি ভগবানের প্রতি, এটা ভগবানের কেন আমরা দূর করি না? হ্যাঁ, ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তিনি তা না দিতেন তাহলে আমরা পশু পাখির মতো যেতাম, পশুপতির মতো আচার ব্যবহার করতাম। তিনি স্বাধীনতা অপব্যয় করে আমরা সংসারকে নিজস্ব বলে মনে করে দিয়েছেন। তিনি তেমন আত্মজ্ঞান সবকিছু দিয়েছেন সেবা অর্জন। পশুরা যেমন আত্মসভা আছেন, এদের জ্ঞান শূন্য। তা আমরাও যদি জ্ঞান শূন্য পশুর মতো, জ্ঞানের জন্য মানুষ শ্রেষ্ঠ, পশুর মতো অন্তরে ভক্তি থাকতে হবে। যদি অন্তরে ভক্তি না থাকে, তত পশুর মতো। গুরু ভক্তি নাই যার অন্তরে, ববে সে দুরাচার, সেই নরাদ পশুর সমান রে। শাস্ত্র বিদ্যা জ্ঞানের বিষয়, যদি না হয় জ্ঞানের উদয়, সেই বিদ্যা কি কার্য করে? সব শাস্ত্র বুঝতে জানো, যদি শাস্ত্রগত জ্ঞান নয়, পশুর সমান। আহার নিদ্রা মৈত না দিয়ে পশুর মধ্যে আছে, আহার নিদ্রা পশুর মধ্যে আছে, আমরার মধ্যে। তফাৎটা কি? জ্ঞানের জন্য মানুষ শ্রেষ্ঠ এই সংসারে, পশুর ক্ষেত্রে সেই জ্ঞান নাই। কারণ আমরা যখন এই লব্ধ স্বাধীনতা অপব্যয় করি, তখন ভগবান সেই স্বাধীনতা ফিরিয়ে দেন না কেন? যতক্ষণ আমরা স্বাধীনতা চাইতে থাকবো, ততক্ষণ ভগবান তা ফিরিয়ে দেন না। যতক্ষণ আমরা স্বাধীনতা চাইতে থাকি, তখন ফিরিয়ে দেন না। দিয়ে দেওয়া বস্তুকে ফিরিয়ে নেওয়া অধিকার নাই। রাধে রাধে। আমি যদি দিয়ে দেই, তারপরে এই বস্তুটা ফিরিয়ে নেওয়া যায় না। এমন কাজ সজ্জনের দ্বারা হয় না, তা ডাকাতের দ্বারা করে থাকে। ডাকাতরা ওই কাজ করে ফিরে। তবে আমরা যদি আমাদের স্বাধীনতা তাকে দিয়ে দেই, নিজেরাই নিজেদের তা অর্পণ করি, শরণাগত যাই, তাহলে ফিরিয়ে দিবেন। অর্থাৎ আমাদের মুক্ত করে ভক্ত করে দিবেন। সবকিছু তিনি তো ফিরিয়ে দিবেন, মুক্ত করে দিবেন। এই ভগবান, আমাদের ভগবান এইগুলি। এখন একটা জানতে হবে যে ভগবান আমাদের মধ্যে সংসার ফলব, আমাদের মধ্যে একটা সংসার ফলব। স্ত্রীপুত্রের, স্বামী স্ত্রী, পিতা পুত্রের একটা সংসার মধ্যে ফলব। এই ফলব যেখানে আছে, মানে শান্তি নাই। ঝগড়া বিবাদ মেটাইবার ঔষধ কি? এই সংসারে একটা সবসময় কলহ থাকে। এই কলহ ঝগড়া বিবাদটা, শাশুড়ি বউয়ের একটা ঝগড়া বিবাদ দেখে কিভাবে মিটানি যায়, এটা একটা ঔষধ দাও। রাধে রাধে। এক সাধুরা ছিলেন, তিনি পায়ে এক গ্রাম ঘুরে ঘুরে সৎসঙ্গ করতেন। একজন মহৎ ব্যক্তি সাধু, তিনি গ্রামে গ্রামে গিয়া হাঁটিয়া কোনো গ্রামে গেলে বেশ কিছুদিন সেখানে সৎসঙ্গ আবার অন্য গ্রামে করতেন। গিয়া গ্রামে গ্রামে গিয়া তিনি ভাগবতের কথা সৎসঙ্গ করতেন। লোকে তাকে খুব মান্য করত, তার কথা শুনতে খুব আগ্রহী। এমন ঘুরতে ঘুরতে বাবাজি একদিন এক গ্রামে গেছেন। তাই গ্রামে কৃষ্ণ কথা, বাবাজি যে গ্রামে যান, মানুষ তাকে কৃষ্ণ কথা শোনার জন্য খুব আগ্রহী। একটা গ্রামের মধ্যে বাবাজি নতুন অবস্থায় গেছেন। তখন সব জায়গা প্রচার হয়ে গেল, সাধু মহারাজ আজ গ্রামে এসেছেন। এটা মাইকে করা হয়েছে, ওই গ্রামে আজকে সাধু কৃষ্ণ কথা বলবেন। আজ অমুক জায়গা অমুক সময়ে সৎসঙ্গ হবে। আগে ভাগে গ্রামের নারী পুরুষ সকলে এসে সৎসঙ্গে উপস্থিত হয়েছিলেন। মহারাজ উপস্থিত হইবার আগে, আসরে বসবার আগে অনেক হাজার হাজার মানুষ উপস্থিত।
যখন সৎসঙ্গ শেষ হলো তখন এক ভদ্র মহিলা মহারাজের কাছে এসে বলল, মহারাজ আপনি কি অমুক গ্রামে যাতায়াত করুন? মানে ফাঁদের শেষে একজন মহিলা এসে মহারাজকে জিজ্ঞাসা করলো, মহারাজ আপনি কি অমুক গ্রামে যাতায়াত করেন? মহারাজ বলছেন, হ্যাঁ মা যাইয়েন। মহিলাটি বললো, এখানে আপনার এক শিষ্য আছে অমুক নাম, আপনি কি তাদের ওখানে যান? এক শিষ্য আছে আপনার, তার বাড়ি থেকে যান? হ্যাঁ যাই। মহিলা, আমার বৌমাকে দেখছেন? তার ওই মেয়ে, এই আমার সঙ্গে 3 দিন ঝগড়া করে, আমার কোনো কথা শুনে না। 3 দিন খালি ঝগড়া করে, আমার কথা শুনে না। লোকে মহারাজকে খুব শোভিত করতো। কেউ যদি অন্যায় করতো তাহলে তাকে বলতো, দাঁড়াও মহারাজকে বলে দেব। তখন সাধু মহারাজ কোনো রাত মহারাজ মতো শান্তি দিতেন না। তিনি প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে ভাই একরকম হলো না। মহারাজের কাছে নালিশ করে এই করছে, কিন্তু মহারাজের কোনো কালায় কোনো নাই দেয়া প্রেমের সঙ্গে জীবকে উপদেশ দিতেন। লোকে তার কথা মানত, লোকে মহারাজের কথা যা বলতেন সবাই শ্রদ্ধা সহিত মানত। প্রেমের শাসন বড় শাসন। রাজ শাসন তো রাজসিক তামসিক, কিন্তু সাধু সন্ন্যাসের শাসন হইল সাত্বিক। আমাদের রাজাদের শাসন এটা হইল তামসিক রাজসিক, আর সাধু সন্ন্যাসের শাসনটা সাত্বিক। মহারাজ ওই বউকে বললেন, আদর করে কাছে ডাকলেন, বললেন, মা তুমি শাশুড়ির সঙ্গে ঝগড়া করো। মহারাজও তা শুনে বৌমা চৌকে দিয়ে জল করতে করতে বলতে আরম্ভ করে দিল। যখন মহারাজে বৌমাকে বলছে নীরবে, মা তুমি শাশুড়ির সাথে ঝগড়া করো, মহারাজে বউ কিছু না বলিয়া চুপচাপে চৌকে জল ফেলাইয়া হাঁটতেছে। যখন এই মেয়েটি ছোট্ট ছিল তখন মহারাজের সামনে খেলা করত। ছোট্ট অবস্থায় মহারাজের তারে আদর করতেন, খেলা করতেন। এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, শ্বশুরের ঘরে এসেছে। বাবা দাদার মতো তার মহারাজের প্রতি খুব শ্রদ্ধা ছিল। এখন মহারাজের কাছে তার সম্বন্ধে নালিশ শুনে খুব লজ্জা পেয়ে কান্নাকুটি জুড়ে দিচ্ছে। মহারাজ তাকে স্নেহ আশ্বাস দেওয়া বলতে লাগলো। এখন চিৎকার করে কাঁদতেছে মহারাজের কথায়, বলছেন যে তুই শাশুড়িকে ভালোবাস না। মহারাজ আমি দোষ করি না, শাশুড়ি কোনো কটু কথা বলি না, তবু আমার কাছে তাই একদম পছন্দ হয় না। আমি কি করবো, শাশুড়ি বিনা দোষে আমার সঙ্গে ঝগড়া করে। বৌমাই বলছো যে আমি কোনো দোষ করি না, আমার খালি দোষাদোষি করে। শাশুড়ি খালি বিনা দোষে করে, আমার একবারই পছন্দ হয় না, খালি দোষ দেখে, আমি কিচ্ছু বলি না। বউ বলছে শাশুড়ি ঝগড়া করে, আর শাশুড়ি বলছে বউ ঝগড়া করে। ঝগড়া হলো অন্তত 2 জন, একলা ঝগড়া হয় না, একাতে হরতাল বাজে না। রাধে রাধে। কেউ কম কেউ বেশি। আবার 2 জনে যখন ঝগড়া করে তখন একজনে বলে ওই ঝগড়া করছে, আর একজনে বলে ওই ঝগড়া করছে। কেউ দোষ নাই, যার যে খালি জোরে আমি করছিলাম করছি। এই ঝগড়া করছে একজন বলে, একজনে করছে। এই দোষ কেউ নিজে দেখতে পায় না, নিজের দোষটা দেখে না, খালি হয় এই করছে পরে দোষ দেখে। যাই হোক, মহারাজ বলছেন, বউ বেটি তুই ভয় করিস না, আমি এখন একটা খবর তোমাকে তৈরি করে দেব, দেখবে আর ঝগড়া হবে না। বউটি দেওয়া সেখানে দাঁড়িয়েছিল, তাকে মহারাজ একটু কাগজ আনলো। শাশুড়িকে বলছে আর ঝগড়া হবে না, আমি একটা আশীর্বাদ দিব, তুমি কোনো কথা হইও না। তাই মহারাজ একটা কাগজ আনছেন, টুকরো কাগজের মধ্যে হলুদ দিয়া 2 একটি মাদুলি তৈরি করছেন, কবজ। ছেলেটিকে দৌড়ে গিয়ে এই জিনিসগুলো আনলো। মহারাজ টুকরো কাগজটিকে লিখে মাদুলের ভিতরে বইয়া, মাদুলে মুখটা বন্ধ হইয়া মাদুলি বউকে দিয়ে বলবে, মা ওই খবরটা তোমার হাতে বেঁধে নাও, তাহলে তোমার ঘরে ঝগড়া মিটে যাবে। তবে তোমাকে আমি যা বলবো কিন্তু ঠিক ঠিক পালন করতে হবে। আমার খবরের নিয়ম আছে, আমি যা বলবো তুমি ঠিক ঠিকভাবে পালন করতে হবে। বউটি বললো, মহারাজ আপনি যা বলবেন আমি তাই করবো। মহারাজ বললেন, তুই কি কথা রাখবে? এ হইলো শাশুড়ি যদি বলে
মুখে মুখে জবাব দিবে না। যখন শাশুড়ি তোমাকে লিব তখন তুমি একটুকু জবাব দিবে না। আর শাশুড়ি যে কাজ করতে বলবে চটপট করে তা করে নেবে। এই দুটি কথা পালন করতে পারলে তুমি এই যন্ত্রটা কি কাজ আমার কবজে কাজ করবে। আমার কবজে দুইটা নিয়ম। একটা হইলো শাশুড়ি যখন কাজ করতে যায় তুমি তার থেকে কাজটা খাইতে নিবাই যা, শাশুড়ি করতে দিও না। আর একটা কাজ হইলো ছাগলে যদি গালাগালি তুষার করে তখন কিচ্ছু কথা বলবে না। পারবে? বউটি বললো মহারাজ কতদিন এইরকম করতে হবে? কয়দিন? মহারাজ বলেন কমপক্ষে সে 12 মাস পালন করতে পারবে, সব ঠিক হয়ে যাবে। 1 বছর। আর যদি কোনো দিন ভুল হয়ে যায় তবে ওই দিন থেকে একবার ফেরা আরম্ভ করতে হবে। যদি একদিন কথাটা না মানো একবার এখান থেকে 1 বছর আরম্ভ করতে হবে। ওই আগে যত দিন হয়েছে এইসব এই পালন করতেছে। বউ বলল ঠিক আছে আপনি যা বলছেন তাই করবো। কবজাতে বেঁধে দিল মহারাজ। তারপর ওই গ্রামে 4-5 দিন থেকে সৎসঙ্গ করে গ্রামে চলে গেল। এখন কোনো বাধা ধরা নিয়ম ছিল না। একদিন গ্রামে থাকবেন। আমাদের দেশে আগে এইরকম সাধু সন্ন্যাসীর দায়িত্ব দিয়ে সৎসঙ্গ করতো, তাই এই ধর্মে উপদেশ দিত। উপদেশ দেওয়া খুব প্রভাব ছিল। সাধু সন্ন্যাসী খুব শ্রদ্ধা রাখতো। আগে সাধুদের প্রতি মানুষের বিশ্বাস শ্রদ্ধা ছিল। গ্রামে শান্তি থাকতো। বউ তো মহারাজের দেওয়া আদেশ পালন করতে লাগলো। যেভাবে নিয়ম হয়েছেন সেইভাবে করে। শাশুড়ি কোনো কাজের কথা বললে বউ নর্মভাবে সামনে দাঁড়ায়। তখন যদি কোনো কথা বউ করে সে সামনে গিয়ে দাঁড়াই থাকবে। আর শাশুড়িকে বাড়তি একটি কথা বলতো না, দুই দেখে না। শাশুড়ি মনে মনে ভাবলো মহারাজের যন্ত্র তো ম্যাজিকের মতো কাজ করছে, করে শান্তি ফিরে এসেছে। বাড়ির লোকেরা খুব খুশি। শাশুড়ি বউ খুব ভালোবাসার সঙ্গে বাস করতে লাগলো। বউ শাশুড়ির কথা শুনে বলে শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো বেশি ভালোবাসতো। শাশুড়ি এখন এরকম ভাবে ভালোবাসে তার মেয়ের থেকে বেশি ভালোবাসে। মেয়ে তো অল্প দিনের পরে শাশুড়ি চলে গেল। বউ সর্বাদে কাছে থাকে। খিটিমিটি বাদে যখন বউ শাশুড়ি কথা না দেন কাজ করে না তখন খিটমি করে। বেশ কিছুদিন পর মহারাজ আবার ফিরে গ্রামে এসেছে। এসে বউ শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা ঠিক হয়ে গেছে তো? শাশুড়ি বলে মহারাজ আপনার দয়া সব ঠিক হয়ে গেছে। বউ আমার একেবারেই বদলে গেছে। বউ যখন জিজ্ঞাসা করা হলো বউ মহারাজ একদিন আমার ভুল হয়ে গেছিল, যে আমি সব দিন পালন করছি একদিন আমার ভুল হয়েছে। হ্যাঁ ভুল হয়ে গেছে। সাধু বলে বেটি ওই দিন থেকে আরো 12 মাস গণতে হবে। আগের দিনগুলার মধ্যে ধরা যাবে না। ওখানে একবার এই দিন থেকে যে দিন ভুল হয়েছে এই দিন থেকে 1 বছর। দেখছে উপাসের দিন এক দানা অন্ন খেতে ভঙ্গ হয়। আমরা যদি উপাস করি অন্ন নিষেধ, একটা দানা যদি অন্ন খাও সে উপাস ভঙ্গ হয়ে যায়। দাদা আছে আজকে একাদশী, যদি ভুল বছর অন্ন খাইয়া দেও একটা দানা, বেশি না একটা দানা, তবে একাদশী নষ্ট হয়ে যায়। তাই তুমি যদি একদিন যদি ভালো না করো এটা নষ্ট হয়েছে একবার আরম্ভ করতে হবে। বউ ঠিক আছে মহারাজ এবার থেকে আমি মনে রাখবো। এইভাবে 1.5 বছর পর 12 মাস পূর্ণ হইলো। শাশুড়ি বউ এখন খুব ভালো। 2-2.5 বছর পরে মহারাজ একদিন গ্রামে এসেছেন, তাদের সঙ্গে দেখা হলো। একদিন আমি তোদের ঘরে যাব। বাড়ির সকলে খুশি। মহারাজ ত্যাগী পুরুষ 2-4 ঘরে ভিক্ষা করে কাপড় ছিঁড়ে গেলে কেউ কাজ নিতেন না। তিনি কোনো টাকা পয়সা নিতেন না। যদি কেউ কোনো কাপড় দেয় নিতেন, কিন্তু মহারাজের কোনো টাকা নিতেন না। আজ সৎসঙ্গ সব লোক চলে গেল। ঘরের মালিক মহারাজের কাছে এসে বসলো। মহারাজ আগে বলে আমি তো কবচটা তৈরি করে দিয়েছিলাম, সেটা নিয়ে এসো। বৌমা কবচটা মহারাজের সামনে খুলে রাখলো। যে বৌমা বলছে কবচটা, মহারাজের বৌমা কবচটা খুলো। মহারাজ বললেন এটা খুলে ভিতরে কাগজটা পরে দেখো কি আছে। দেখো কাগজটার মধ্যে লেখা কিটা আছে। বাড়ির লোকেরা মা তুলে ফুটতে ভিতরে কাগজটা বাইর করে দেখলো শাশুড়ি বউ যদি একমত হয়ে বাবা সাধু কি করবে। শাশুড়ি বউ যদি একমত তবে সাধু বাবা কি হবে, আর শাশুড়ি বউ যদি দ্বিমত হয় সাধু বাবা কি করবে। এটা লেখা আছে যে মহারাজ শাশুড়ি পুত্রী বউকে শান্তি বয়স করে কিসের প্রয়োজন। যদি পরস্পর ঝগড়া তবে আমি কি করবো।
ওইগুলি পাচ্ছ মাঝে লেখা। তোমার শান্তিতে বাস করো, শক্তি সবচেয়ে খবর খবর কিচ্ছু না। আসলে শক্তি নিহত প্রতিবাদ না করে অনুসারে মধ্যে অনেক যন্ত্রের কথা বলছেন। আমি সাধন সিদ্ধি, আমি তোমার এই ওই করে বয়ে কিছু নাই। কারণ খবর হইল মাদুলি খুলে দেখলাম যন্ত্র, আমি জানি না, আমি তন্ত্র মন্ত্র জানি না। তোমাদের যাতে আমার বিশ্বাস হয় এই যন্ত্র তৈরি করে দিলাম। বিশ্বাস ওই যন্ত্র, আমি তন্ত্রমন্ত্র জানি না। ওই ফুটলে মেজে লেখা দেব, অন্য কোনো তন্ত্রমন্ত্র নাই। লেখা হইলো যারা আমার প্রতি বিশ্বাস তার কাজ হবে। ভগবানের প্রতি যাদের বিশ্বাস আছে, হ্যাঁ, তবে ওই যে ধৈর্য সহ্য দুইটি কার্য সাধনের মূল বস্তু। প্রথম আগে ধৈর্য ধরতে হবে। ধৈর্য থাকলে তার সমস্ত সমাধান হয়ে যাবে। আর যদি রাগ থাকে, শাশুড়ির যদি রাগ থাকে, বুবে থাকে, তো সমাধান হইতে না। বড়দের মুখের সামনে কোনো জবাব দেবে না, যেমন করবে তেমন পালন করবে। দুইটি জিনিস যদি পালন করো, ইহলোক পরলোক উভয়ই মঙ্গল হবে। বড়জনের সাথে কোনো দিন তর্ক করবে না। শাশুড়ি যদি বলে বৌমা, শাশুড়ি যদি বৌমা বলে কাজটা করো, আমি যদি মনে করি যে ক্ষতি হবে, তবে হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকবে। যদি মনে হয় যে ঠিক না, তবে কিছু না বলি হাত জোর হয়ে যাবে, কথা বলবে না, কথা উত্তর দিবেন। যখন বলবে দাঁড়িয়ে কেন, তখন বৌমা বলে দাঁড়িয়ে কেন, তুমি বলবে আমার কাছে আমি কি দিচ্ছি, এতে ক্ষতি হবে। তাতে যদি শাশুড়ি বলে না না মা এটাই করতে হবে, তখন সেটা করে না। যদি কাজ করেনি আর অনুষ্ঠান হয়, তাহলে মুখে বলবে না। যদি বুঝা যায় মুখে অনুষ্ঠান হয়, এটা করতে হয়, সে মুখে বলবে না। আমি তো আগে বলেছিলাম কাজ করবে, ভালো হবে না, বাহাদুরি করবে না। নর্মভাবে সহজ অভিমান না দেখে বলবে। মহারাজ কথায় সকলে খুব প্রবাহিত লোক। সকল ভাই বুদ্ধদের কাছে আমার একটা অনুরোধ, এই জগতে সবাই কাছে আমার একটা অনুরোধ, সবার কাছে আপনারা এই যন্ত্র ধারণ করে নিন। কেউ বড়দের মুখে কিছু উপর বলবেন না। পূজনীয় ব্যক্তিকে সম্মান দিবে, তাদেরকে তিরস্কার অপমান অবহেলা করবেন না। যেমন আদেশ করবেন, পালন করবেন, তাহলে আপনাদের পরে সুখ শান্তি আনন্দে বিরাজ করবে, আর কোনোদিন দুঃখ থাকবে না। জয় জয় খানেলা জুটি, জয় জয় রাধা রানী।